রমজান হচ্ছে নেকি কামাই করে নেওয়ার মাস। আর আমরা যারা ব্যবসায়ী, আমরা ভেবেছি রমজান মাসে লোকের পাঁচ দেওয়ার মাস। যে খেজুরটা এখন 60 টাকা, 3 দিন পরে ওটা হবে 150 টাকা। বললে ভাই খেয়ে দেখো, আজোয়া চিনিস? আপেল 100 টাকার আপেল 250 টাকা। বলে কাশ্মীরের মাল। কাশ্মীরের মাল মিথ্যে কথা হচ্ছে, ধান্দাবাজি, ভান্ডামি। চিনির দাম ডবল, ছোলার দাম ডবল, তরমুজের দাম ডবল। কি হয় না? হয় না? দাম বেড়ে গেলে মাল কিনবেন না, দেখবেন এমনি দাম কমে যাবে। আর যদি আমরা সবাই কিনি, আর বেশিরভাগ এই কালোবাজারি বাঁদরামিগুলো করে একদল ভণ্ড অসাধু ব্যবসায়ীরা। তারা জানে যে যারা ইমানদার রোজাদার এরা তো ইফতার করবে, আর ইফতার করতে গেলে কলা লাগবে, ছোলা চিনি লাগবে, খেজুর লাগবে, আপেল লাগবে, নাশপাতি লাগবে, তরমুজ লাগবে, তাই তো নাকি? আর এরা কিনবে, এরা যখন আসবে তখন ঘাটটা চেপে ধরবো। আর সবাই যদি কেনা বন্ধ করে তখন মাল হাফ দামে লেগে আসবে। কি বুঝলেন বলেন? এবার আপনাকে সুন্নাত শেখাচ্ছি। আল্লাহর নবী যখন ইফতার করতেন, নবীর মেনুতে কি থাকতো? তরমুজ, আপেল, ছোলা, সিদ্ধ ছোলা, তারপরে আনারস, ডালিম, লিচু, চপ, মুড়ি, পেঁজিয়া, বেগুনি, তাই তো নাকি? হালিম জানা আছে? আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, নবীজি ইফতার যখন করতেন, আল্লাহর নবী ইফতারের শুরুতে তিনি খেজুর দিয়ে ইফতার শুরু করতেন। খেজুর খাওয়ার পরে তিনি পানি পান করতেন। খেজুর যদি না থাকে পানি দিয়ে ইফতার করো। ইফতার মানে এই নয় যে রমজান মাস শেষ হয়ে গেলে তোমার ওয়েটটা 6 কেজি বেড়ে গেল। সবে বরাতে মেপেছে 80 কেজি, ঈদের পরের দিন মেপে দেখছে 86 কেজি। কত কেজি? জোরে বলো। 86 কেজি। বললে কেন? বললে আল্লাহ তো খেতে বলেছে, আল্লাহ সাথে সাথে বলেছে কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। 8 পারা 14 পৃষ্ঠা 2 নম্বর লাইনের 31 নম্বর আয়াত, সূরার নাম আল আরাব। কোরআন শোনাচ্ছে কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, খাও এবং পান করো, খাও এবং পান করো, ওয়ালা তুসরিফু, আর অপচয় করো না, নষ্ট করো না। কারণটা কি? ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। আল্লাহ তাআলা অপচয়কারীকে, খাদ্য নষ্টকারীকে, কোন অপচয়কারীকে আমার আল্লাহ কখনো ভালো। আর অপচয় করে যারা, তারা শয়তানের ভাই। বললে এটা কোথায় খুঁজে পাই? তো এবার কোরআনটা খোলা চাই। ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা। 15 পারা 3য় পৃষ্ঠা 13 নম্বর লাইনে 27 নম্বর আয়াত, সূরা বানী ইসরাঈল। নাম্বারটা কেন বলছি? যাতে আমার ভণ্ডামিটা আপনারা ধরতে পারেন যে সত্যটা বললাম না মিথ্যা বললাম। যখন বক্তার বক্তব্য শুনবেন, ঘটনা যদি শোনেন, শুনবেন এটা হাদিস থেকে বলছে কিনা। বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, মিশকাতুল মাসাবি, যত হাদিসের কিতাব আছে তার মধ্যে থেকে যদি প্রমাণ দিয়ে কথা বলে বুঝতে হবে কথাটা নবীর কথা। যদি কোরআন দিয়ে কথা বলে বুঝতে হবে কথাটা আল্লাহর কথা। বক্তার বক্তব্যের মাঝখানে যখন আল্লাহর কালাম থাকবে না, নবীর হাদিস যখন থাকবে না, তখন বুঝে নিতে হবে যেটা বলেছে আল্লাহরও না, রাসূলেরও না, এটা বক্তারও মেডিন। বুঝতে পেরেছেন? পারেন 2 ঘন্টা বক্তব্য করলো, একটা কোরআনের আয়াত না। মঞ্চে স্টেজে বড় বড় আলেম ওলামারা বসে আছে, কি বলছে রে হুজুর? ভিজিট কত? 18,000। তো 18,000 টাকা দিয়ে তোমার মতো ওরা মাল আনবো কেন? আমার ইমাম সাহেবের বক্তব্য করতে দেবো? এই বাবাজিরা,
18,000 টাকা বক্তাকে যদি একটা কোরআনের আয়াত না পাই, একটা হাদিস না পাই, হারামের টাকা না সুদের টাকা নাকি জলসা সরকারি টাকা? সরকার জলসা দিচ্ছে নাকি? হ্যাঁ, জনগণের টাকা। 10 টাকা, 5 টাকা, 20 টাকা, 20 টাকা, 2 টাকা পর্যন্ত লোক জলসা দেয়, দেয় না? দেয় না? এই যখন চাদর নিয়ে যায় 2 টাকা দেয় না? এই টাকায় টাকা জমিয়ে জমিয়ে 18,000-এর মাল, কোরআন নাই, হাদিস নাই। 2 ঘন্টা চলে গেল। নামার সময় বলছে বাবা তেমন কিছু বলতে পারলাম না বাবা, অনেক কিছু বলার ছিল। আল্লাহ যদি দয়া করে সময় দেয়, আগামীতে যদি আশেপাশে কোনো জায়গায় আসি, আবার 18,000 নেবো, আর এবার বলে যাব। তাই তাই তো নাকি? মানে পাশে এক জায়গায় কল ফুটে যায়, কথা বুঝেছে? আল্লাহ যেন এরকম ধাপ্পাবাজদের সামনাসামনি ধরার তৌফিক দান করে বলুন আমি। এটা শুনে আপনাদের কষ্ট হলো নাকি? আপনি টাকা দেবে, মাল দেবেন, দেখে নেবেন না। ছাগল কিনতে গেছে, এই গরু কিনতে গেছে, গরুর দুধ খাবে বলে। গরুর দুধ ভিটামিন, প্রোটিন, মিনারেল, ফ্যাট, ডাক্তার বলেছে গরুর দুধ খেতে হবে। আপনাদের গরু হাট কোথায়? পাঁশকুড়া, চরঙ্গি। চরঙ্গি গরু কিনতে গিয়ে বললে কোন গরুর দুধ হয়? বললে জার্সি আছে, তারপরে সে বড় বড় এর গরু। কত দাম? 40,000 টাকা। কটা দুধ দেবে? বলে প্রত্যেক দিন কমপক্ষে 5 লিটার দেবে। তো একটা গরু প্রচুর দেখেছে, গরু খুঁজে 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 কোনো গরুই পছন্দ করে। শেষে একটা গরু দেখছে এরকম লাল টকটক টকটক করছে, বুঝলেন, আর এরকম বাঁকা শিং। বলছে এই মালটা পছন্দ। ও কি মাল, মেল না ফিমেল ওটা দেখে না, ও শিং দেখে মাল নিয়ে চলে এসেছে। কি বাড়িতে এসে বউ বলছে কই গরু এনেছ? মেয়েরা তো চালাক, এই কাঁচের গ্লাস। মেয়েরা গরুর পিছন থেকে বলছে সত্যি ইঁড়ে গরু। কি গরু? তো বক না মাল, তুমি দেখে আনুনি কি মাল এনেছো? তোমার দুধ কই? বলছে আমার দুধ কেন? গরুর দুধ। বলছে গরুর দুধটা ও থাকার দরকার 4টে, ও তো আছে 2টো। কি বুঝলেন? দুধ দেবে? গরু কিনতে গিয়ে যদি ভালো করে দেখে নেন পুরুষ গরু না নারী গরু, মেল না ফিমেল, এড়ে গরু না গাই গরু, দেখে নিতে হয় না? হয় না? 40,000 টাকা দিয়ে মাল নিয়ে চলে এসছে, বাড়ি এসে দেখছে এড়ে গরু। দুধ দুইতে গিয়ে এমন লাথি মেরেছে, দাঁত উড়ে চলে গেছে। তো যাকে দুধ নেবে বলে এনেছেন, মালের দুধ আছে। আল্লাহ আমাদের সত্যটাকে মারার তৌফিক দান করুন আমিন। জাতি ঠকছে। ইমামের 10,000 টাকা বেতন দিলে হুজুর গরিব এলাকা একটু কম করে নেন, আর বক্তার টাকাটা গুনে দিয়েছেন, গুনে দিচ্ছেন, দিন, আমাকেও গুনে দেবেন। কিন্তু আপনি কি নিলেন, আপনি কি পেলেন, আপনার সমাজে কি দিল, এটা একটু ক্যালকুলেশন করবেন। এটা বললে আমি জানি এখানে জীবনে কেউ দাওয়াতও করবে না, আর আল্লাহর রহমতে একবার যেখানে আসি ওই শেষ আসি, জীবনে আর সেখানে যাই না। বাবাজিরা, আপনাদের কষ্টের টাকা, মেহনতের টাকা গুনে নেবেন, গুনে দেবেন, কাজ নিয়ে নেবেন। কথা মনে থাকবে? কথা মনে থাকবে ইনশাআল্লাহ। তো যে কথাটা আপনাদের শোনাচ্ছিলাম, রমজান মাসে তারাবিতে আল্লাহ তাআলা কি সিস্টেম সুন্দর চালু করে দিয়েছে। আল্লাহর নবী রমজান মাস আসলে কোরআন পড়তে শুরু করতেন। সুবহানাল্লাহ বলেন। রমজান মাস শুরু হলো, নবীজি কোরআন পড়তে শুরু করেছেন। কেমন ভাবে কোরআন তেলাওয়াত করবে? আল্লাহ পাক তার হাবিবকে শোনাচ্ছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। পারা সূরা মুজাম্মিলের 1 থেকে 4 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছে, আমার মুজাম্মিল, আল্লাহ তার হাবিবকে কোরআনুল কারীমের মধ্যে মুজাম্মিল বলে ডেকেছে। কম্বল ঢাকা ব্যক্তি, চাদর ঢাকা ব্যক্তি বলে ডেকে বলছে, ইয়া
আইয়ুহাল মুজাম্মিল, হে আমার প্রিয় মুজাম্মিল, হে চাদর ঢাকা ব্যক্তি, চাদরওয়ালা কামলিওয়ালা, রাত্রে বেলা শুয়ে থেকো না, উঠে পড়ো রাতের বেলা, নামাজেতে দাঁড়িয়ে যাও, খুশি হবে রব্বানা। জোরে বলেন। রাতের কিছু অংশ ঘুমিয়ে অর্ধেক অংশ তুমি দাঁড়িয়ে যাবে, সেটা যদি সম্ভব না হয় তার চাইতে একটু কম অংশ তুমি তোমার আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে। নবীজি রমজান মাস আসলে পুরো মাসটা তিনি ইবাদতের মাধ্যমে মশগুল করে নিতেন। রমজান মাস আসলে ইফতার খাবেন কম, ইফতার খেতেন কম, সাহারি খেতেন কম। রমজান মাস মানে খাওয়া না, রমজান মাস মানে ভুঁড়িটা বাড়িয়ে নেওয়া না, রমজান মাস মানে অনেক মুসলমানের ধারণা দুপুরে তো খাওয়া হলো না, ইফতারিতে এত আইটেম করব ভুঁড়ি যেন কমে না। আল্লাহ এজন্য রোজা দেয় নাই। কেন রোজা এসেছে? আল্লাহ পাক বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম। তুমি বলো হুজুর তুমি টাকা নেবে তাত্তাকুন, তাই তো নাকি? দ্বিতীয় পারা 7 পৃষ্ঠা 13 নম্বর লাইন 183 নম্বর আয়াত, রোজার কথাটা এখান থেকে চালু হচ্ছে। আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী ঈমানওয়ালা, তোমরা যারা